সোমবার একদিনে হামে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু দেখল পুরো দেশ। একজন দুজন নয়, ১.৫ মাসে মারা গেছে ৩ শতাধিক। প্রতিদিনই খালি হচ্ছে মায়ের বুক। মৃত্যুর এই মিছিলে মঙ্গলবারও নতুন নাম যুক্ত হয়েছে। সিলেটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০০ রোগী। আমাদের এখানে আসতে আসতে ওই বাচ্চাগুলো দেখা গেছে যে বেশি খারাপ ছিল এবং এই বাচ্চাগুলোর কিন্তু ভ্যাকসিন নেওয়া ছিল না। ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৯ জন। ময়মনসিংহের সবগুলো উপজেলায় হামের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলেও শিশুদের আইসিইউ না থাকায় মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসক। আইসিইউ আমাদের নাই, পেডিয়াট্রিক আইসিইউটা নাই। যদি সেটার সাপোর্ট হতো তাহলে হয়তো বা কিছুটা হলেও মৃত্যুর সংখ্যা কমানো যেত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ৪ মে পর্যন্ত ময়মনসিংহ বিভাগে হামের চিকিৎসা নিয়েছে ১,০৮৮ জন। রাজশাহী মেডিকেলেও নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে শিশু বিভাগে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ৯২৬ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। যেসব শিশু এখনও টিকা দেয়নি তাদের টিকার আওতায় আনলে হামের প্রকোপ অনেকটাই কমে যাবে বলে আশা চিকিৎসকদের। হামের যে প্রাদুর্ভাব তা থেকে আমরা অনেকটাই বের হয়ে এসেছি এবং এই গ্রাফটি এখন নিম্নমুখী, সুস্থতার হার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, মৃত্যু হার অনেকাংশেই কমে এসেছে। কুমিল্লায় শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। এখনও পর্যন্ত ১,২৯৯ রোগী হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ৩০টি শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় ৩ গুণ রোগী। এদিকে কিছুটা ব্যতিক্রম খুলনা বিভাগ। হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে খুলনা বিভাগে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন রোগী। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান জানিয়েছেন, হামে এত মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটল। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। সরকার সেই কাজটা নিশ্চয়ই করবে। সাদ ইসলাম শামস, এখন।